স্বাগতম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব জাপান টেকনিক্যাল ওয়ার্ক ভিসা সম্বন্ধে, যেখানে বাংলাদেশি তরুণদের জন্য অপেক্ষা করছে উচ্চ বেতন, বৈধ ভিসা আর উন্নত জীবনযাপনের সুযোগ। অনেকেই এখন বলছে জাপানে নাকি মাসে 1 লাখ টাকার বেশি ইনকাম সম্ভব। তাহলে আসল সত্যটা কী? কী যোগ্যতা দরকার, কিভাবে আবেদন করতে হয়, সব কিছু বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তাই একটুও স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি, কিন্তু এখন তারা জনবল সংকটে ভুগছে। তাদের জনসংখ্যা কমছে, বৃদ্ধ মানুষের সংখ্যা বাড়ছে। তাই জাপান সরকার বিদেশি কর্মীদের জন্য টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম টিআইটিপি এবং নতুন স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার বা এসএসডব্লিউ ভিসা চালু করেছে। এই দুই প্রোগ্রামের মাধ্যমেই বাংলাদেশ থেকে হাজার হাজার কর্মী জাপানে যাচ্ছেন। মূলত ফ্যাক্টরি ওয়ার্কার, কেয়ার গিভার, কনস্ট্রাকশন ওয়ার্কার, ফার্মিং, মেশিন অপারেটর, এই ধরনের পদগুলোতেই মানুষ বা কর্মীরা বেশি যাচ্ছে। বাংলাদেশ থেকে জাপানে আরও বেশি কোটা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এখন প্রশ্ন হলো, এই টেকনিক্যাল ওয়ার্ক ভিসা আসলে কী ধরনের? চলুন সহজ করে বুঝি। টিআইটিপি, টেকনিক্যাল ট্রেনিং ইন্টার্ন প্রোগ্রাম, এই ভিসায় আপনি 3 থেকে 5 বছর পর্যন্ত জাপানে কাজ করতে পারবেন। মূলত ট্রেনিংয়ের মাধ্যমে স্কিল্ড হয়ে ওঠার সুযোগ এটি। আর এসএসডব্লিউ বা স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার ভিসা, এটি আরও উন্নত ভিসা। এখানে সরাসরি দক্ষ কর্মী হিসেবে কাজ করার সুযোগ পাওয়া যায় এবং পরবর্তীতে স্থায়ীভাবে থাকারও সুযোগ থাকে। সেক্টরগুলোর মধ্যে রয়েছে নির্মাণ বা কনস্ট্রাকশন সেক্টর, কৃষি বা এগ্রিকালচার সেক্টর, গাড়ি কারখানা বা অটোমোবাইল সেক্টর, কেয়ার গিভার, হোটেল ও রেস্টুরেন্ট জব, ইলেকট্রনিক্স ও মেশিনারি। এবার দেখি কে কে এই ভিসার জন্য আবেদন করতে পারবেন বা এই ভিসার যোগ্যতা কী। বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। অন্তত এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শিক্ষাগত যোগ্যতা। পেশাগত দক্ষতা থাকতে হবে। ট্রেনিং বা ভোকেশনাল সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাওয়া যায়। আর কমপক্ষে N5 জাপানি ভাষার N5 লেভেল জানা থাকা বাধ্যতামূলক। শারীরিকভাবে সুস্থ এবং মেডিকেল টেস্টে উত্তীর্ণ হতে হবে। কাজের ইন্টারভিউ এবং ট্রেনিং দুইটাই জাপানিজ ভাষায় হয়, তাই জাপানিজ ভাষা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ জাপানি ভাষা না জানলে আপনি জাপান যেতে পারবেন না। আচ্ছা, চলুন এখন দেখে নিব যে আপনি কিভাবে আবেদন করবেন। রেজিস্টার্ড এজেন্সি বা বোএসএলের মাধ্যমে আবেদন করুন। জাপান সরকার বাংলাদেশে কিছু অনুমোদিত এজেন্সিকে নিয়োগ দিয়েছে। তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেই তালিকা পাবেন। যদি এই তালিকা কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন যে তালিকা। 2 নম্বর ধাপ হচ্ছে কাজ হচ্ছে জাপানি ভাষা প্রশিক্ষণ নিন। 6 মাস থেকে 1 বছর ট্রেনিং নেওয়া ভালো। অনেক এজেন্সি বা ইনস্টিটিউট ফ্রি বা কম খরচে ক্লাস করায়। ট্রেনিং বা স্কিল টেস্ট দিন। আপনার কাজের ক্ষেত্রে জাপানের এনএস টেস্ট বা টেকনিক্যাল টেস্ট পাস করতে হবে। ইন্টারভিউ ও সিলেকশন, জাপানি কোম্পানির প্রতিনিধি অনলাইনে বা সরাসরি ইন্টারভিউ নেবে। ভিসা প্রসেসিং ও ফ্লাইট, ইন্টারভিউ ক্লিয়ার হলে ভিসা ও ওয়ার্ক পারমিট পাওয়া যায়। এরপর ফ্লাইট করে আপনার স্বপ্নের দেশ জাপানে। এখন আসি সবচেয়ে আকর্ষণীয় অংশ, বেতন ও সুবিধা। জাপানে একজন টেকনিক্যাল ওয়ার্কারের গড় বেতন 1,60,000 থেকে 2,20,000 ইয়েন পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশি টাকায় 1 লক্ষ টাকা থেকে
1,40,000 টাকা পর্যন্ত। এছাড়া ওভারটাইম করলে আয় আরও বাড়ে, মানে 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত উপার্জন করা সম্ভব। এছাড়া কোম্পানি থেকে পাওয়া যায় ফ্রি থাকার সুবিধা, মেডিকেল ইন্স্যুরেন্স, ট্রেনিং সুবিধা এবং ট্রাভেল ভাতা। আর টিআইটিপি বা টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম ভিসা শেষ হলে অনেকেই এসএসডাব্লিউ ভিসা নিয়ে আরও 5 বছর পর্যন্ত থাকতে পারেন। খরচ নির্ভর করে আপনি কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তার উপর। গড় খরচ 2-2.5 লাখ টাকা তো অবশ্যই। জাপানিজ ভাষা প্রশিক্ষণের খরচ, মেডিকেল টেস্টের খরচ, সার্ভিস চার্জ, ভিসা ফি, এই ধরনের খরচগুলো রয়েছে। পুরো প্রক্রিয়াটি শেষ করতে আপনার 6 থেকে 8 মাস পর্যন্ত সময় লাগতে পারে। বন্ধুরা, কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখুন। অচেনা দালালের মাধ্যমে টাকা লেনদেন করবেন না। সবসময়ই বোয়েসেল বা বিএমইটি অনুমোদিত এজেন্সির মাধ্যমে এজেন্সিগুলো বেছে নিন আপনার ফাইল প্রসেস করবার জন্য। জাপানি ভাষা না জেনে গেলে ইন্টারভিউ পাস করা সম্ভব নয়, তাই অবশ্যই জাপানি ভাষা এখন থেকে শেখা শুরু করুন। ভিসা সম্পূর্ণ হওয়ার আগে টাকা লেনদেন অবশ্যই খুবই সচেতনভাবে করবেন। বৈধ পথে জাপান গেলে এটি অবশ্যই আপনার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি হয়ে উঠতে পারে। তাহলে বন্ধুরা, আজ জানলেন জাপান টেকনিক্যাল ওয়ার্ক ভিসা 2025 নিয়ে সব কিছু। যদি আপনি জাপানে কাজ করতে আগ্রহী হন, এখনই ভাষা শেখা শুরু করুন এবং অনুমোদিত এজেন্সির সাথে যোগাযোগ করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। কমেন্টে লিখুন আপনি কোন সেক্টরে কাজ করতে চান বা আপনার জিজ্ঞাসা, এবং আপনি কোন দেশ সম্বন্ধে আরও বেশি আপনার জানা দরকার সেটাও আপনি লিখতে পারেন কমেন্ট বক্সে। আর ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওগুলো আরও দারুণ দারুণ তথ্য নিয়ে আসবো আমরা। সবাইকে ধন্যবাদ। আর গুরুত্বপূর্ণ ঘোষণা হলো, জাপান টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রাম এবং স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার সম্পর্কিত যে তথ্য দেওয়া হয়েছে তা বিভিন্ন পাবলিক সোর্স, জাপানের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের প্রকাশিত নীতি এবং অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি। 2025 সালের নিয়মাবলী পরিবর্তিত হতে পারে বা পরবর্তী বছরগুলোতে নিয়মাবলী পরিবর্তিত হতে পারে। আমরা কোনো ব্যক্তি বা সংস্থার পক্ষে কাজ করি না। জাপানে যাওয়ার আগে বা কোনো চুক্তি স্বাক্ষর করবার আগে নিজ দায়িত্বে সরকারি নিয়ম ও এজেন্সির বৈধতা যাচাই করে নিন। এই ভিডিওটি কেবল তথ্যের জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।